বর্তমানে আছি জার্মানিতে এবং পড়ালেখা করতেছি জার্মানির ইউনিভার্সিটি অফ বনে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান শাহেদ। আমি সাইপ্রাস থেকে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সাবির হোসেন। আমি আছি সাইপ্রাসে। আমার ইউনিভার্সিটির নেম হচ্ছে ইউক্রেন সাইপ্রাস। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার। বর্তমানে অধ্যয়নরত আছি মস্কো স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি রাশিয়াতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহর সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং প্রত্যাশা জানিয়ে শুরু করছি। আমি সুপার এক্সাইটেড আজকের এই ভিডিওটা নিয়ে। কারণটা হচ্ছে আপনারা জানেন যে আমি যত ধরনের প্রমোশন করেছি, এডুকেশন সেক্টরে আমি বোধহয় সবচাইতে বেশি কাজ করেছি। তো অনেকদিন ধরেই আমার প্রত্যাশা ছিল যে এই একটা সেক্টর, বিশেষ করে লার্নিং সেক্টরের এই একটা সেক্টর, আর আমার যেহেতু গ্রাউন্ডটা আমজনতা, একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের একেবারে টপ ক্লাস, আমরা যদি এভাবে বিশেষায়িত করি, সব শ্রেণীর মানুষজনই দেখেন এবং মেজরিটি ক্লাস বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন, তাহলে আমরা বলব যে লোয়ার বা মিডল ক্লাস এই ধরনের ছেলেমেয়েরা দেখেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই একটা সেক্টরে আমি কেন তাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা। আজকাল তো আমি মনে করি যে ছেলেমেয়ে পরীক্ষা দিয়ে অন্তত আইএলটিএস করে রাখে, কারণ দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্নভাবে তারা ট্রাই করছে। শুধুমাত্র শিক্ষার্থীরা না, আমি বলব যে জবের জন্য অনেকে করছে এবং দেশের বাইরে যেতে হলে আইএলটিএস সেখানে বাধ্যতামূলক, আমরা সবাই জানি। কিন্তু আইএলটিএস সবার জন্য করাটা সম্ভবপর না। বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে তাদের জন্যও কি আইএলটিএস? এটা একটা বড় কোয়েশ্চেন। তো এই প্রশ্নের উত্তর আজকের অনুষ্ঠানে মিলবে এবং আমি সবাইকে বলব যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন। কারণ এখন পর্যন্ত এডুকেশনাল পার্সপেক্টিভ থেকে যতগুলো ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি, আমি সবসময় চেষ্টা করেছি যাতে করে আমজনতার উপকার হয়। তো সেই জায়গা থেকে এটা আপনার জন্য অনেক বড় একটা উপকারী ভিডিও হতে পারে। অ্যান্ড অবশ্যই আমি যেটা বলব শুরুতেই, আজকে কাজে না লাগুক, এই ভিডিওটা কোনো একদিন আপনার কাজে লাগবে। তো সেই অর্থে ভিডিওটা আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। আমার সঙ্গে যে ভাইটি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। ভাইয়ের নামটা একটু বলেন। আসাদুল ইসলাম রাজন। আপনার বয়স কত? ২৮। ১৮ বছর বয়সেই এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছেন। একটু ভাবলে কেমন লাগে? আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। মানুষের আশীর্বাদ। এই ভদ্রলোক আমার কাছে আসছেন এই ভিডিওটা করার জন্য। তো আমি বলেছি যে আমি আগে সমস্ত কিছু দেখব। আমি দেখব, জানব। তো আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। বাট কোনো ভিডিওতেই আমি বলি না যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। আমি আপনার সামনে একটা বিষয় দিলাম, আপনি সেটা যাচাই-বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আমি জানি অনেকেই আমাকে অন্ধের মতো বিশ্বাস করেন, তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট হচ্ছে ডোন্ট ডু দ্যাট। করবেন না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। রাজন ভাই, আমরা আপনার গল্পটা একটু আগে ১ম এ অল্প করে শুনতে চাই। কোথায় জন্মগ্রহণ, কি অবস্থা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু ছোট করে আমাকে বলেন। আমার গ্রামের বাসা গোপালগঞ্জ, মুর্শিদপুর উপজেলা, দিগনগর ইউনিয়ন, সদ্দিগ্রাম। আমার বেড়ে ওঠা একেবারে অজব পাড়াগয়ে নিম্নবিত্ত একটা ফ্যামিলিতে। আচ্ছা। আমি আমার এসএসসি, এইচএসসি কমপ্লিট করেছি দিগনগর ফাজিল মাদ্রাসা থেকে। ওকে। এরপরে আমি ঢাকাতে আসি। ঢাকাতে এসে আমি তিতুমির কলেজে ভর্তি হই। এখান থেকে ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে আমি ইংরেজির পেছনে সময় দেই। তিতুমিরে কিসে পড়ছিলেন আপনি? আমি সমাজকর্ম, সোশ্যাল ওয়ার্কে আমার পড়াশোনা ছিল। ওকে। যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে ইংরেজি ভাষা শেখা শুরু করি। আমার বাবা কি করতেন? ছোট্ট একটা বিজনেস করতেন। বাট আমাকে চালিয়ে রাখাটা তার জন্য খুবই চ্যালেঞ্জিং ওয়ার্ক ছিল। এই এতটুকু মানে তিতুমিরে পড়ছেন অতটুকু সাপোর্ট করার মতো অবস্থা ছিল না? না। ওকে। তখন ভাবলাম আমি কি একটা চায়ের দোকান দিব? হ্যাঁ, তো পরিচয় দিব কিভাবে ফ্রেন্ডদের সাথে? তখন আমি সাইপ্রাসে ভর্তি হলাম। ৳৩৫০০ কোর্স ছিল, অফারে ভর্তি হলাম আমি ৳১৮০০ দিয়ে। মানে ইংরেজি শেখার জন্য? এক্সাক্টলি। ভর্তি হওয়ার পরে একজন টিচারের লাইফস্টাইল আমাকে খুব ইমপ্রেসড করলো। ছেলেরা মেয়েরা আসতেছে, ইংলিশে স্মার্টলি কথা বলতেছে, তার যে ড্রেস আপ দেখে আমি খুব ইমপ্রেসড হলাম। বাবার সাথে কথা বললাম, কথা বলে বললাম, সর্বশেষ আমাকে ৳১০,০০০ কষ্ট করে দেন। এই ৳১০,০০০ আমি ইংরেজি শেখার পেছনে ইনভেস্ট করলাম। ১ম আমি স্পোকেন কোর্স করলাম, এরপর ফনেটিক্স করলাম, রাইটিং করলাম। মোটামুটি ইংরেজিতে কথা বলা শিখে গেলাম। এরপরে সাইপ্রাসেরই আমি একটা ক্লাসরুমে আমি নিজের মতো করে নতুন শিক্ষার্থী যারা আসতো ওদেরকে আমি আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাব করাতাম। আর আমার স্বপ্ন ছিল আমি ইংরেজি ভাষার একজন প্রশিক্ষক হব। তো যখন আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব করাতাম, এর আগে একটু নিজেকে টিচার ভাব, ব্লেজার পরে একটা ডায়েরি মেইনটেইন করতাম। কারণ আমার একজন টিচার ছিল শান্ত স্যার, উনি ডায়েরি নিয়ে আসতেন। এটা দেখে আমার খুব ভালো লাগতো। উনি আগে প্রিপারেশন নিয়ে আসতো। নতুন যে শিক্ষার্থীগুলো আসতো, ওরা মনে করতো আমি এখানকার টিচার। তো আমার একজন টিচার ছিল মহসিন স্যার। যখন আমার পারফরম্যান্স দেখলো, তখন সে আমাকে রেকমেন্ড করলো, সাইপ্রাসের টিচার নেওয়া হবে, তুমি এপ্লাই করতে পারো। আমাকে বলল একটা ডেমো ক্লাস নেওয়ার জন্য। ডেমো সেশনটা ছিল আমার মিনিমাম ৫ মিনিট ওদেরকে ইমপ্রেস করে রাখতে হবে। তখন আমি একটা টেন্স পড়িয়েছিলাম, যেটা আমি এখন আমার স্ট্রেংথ হিসেবে এখনো বিলিভ করি, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স দিয়ে কিভাবে সারাদিনের কথা ইংরেজিতে বলা যায়। আমি ওদেরকে বললাম
গ্রামার লাগবে না, শুধু 5 মিনিট কনসেন্ট্রেশন দিতে হবে। শুধু একটা টেন্স শিখাবো, প্রেজেন্ট টেন্স, আর সাথে 3টে লিঙ্কিং ওয়ার্ডস জানতে হবে। আফটার দ্যাট, দেন, অ্যান্ড, 3টে লিঙ্কিং ওয়ার্ডস আর একটা টেন্স যদি তুমি জানো, তুমি ইংলিশে এখনই কথা বলবা। সবাইকে শেখালাম প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এর বাইরে তুমি দুনিয়ার কিছু জানো না, জানার দরকারও নাই, শুধু আমাকে ফলো করো। খুবই কনসেন্ট্রেশন যারা শিখছে। তো তখন বলা শুরু করলাম, মানে সারাদিনের কথা কিভাবে একটা টেন্স ব্যবহার করে বলবে যেখানে অন্য কোনো গ্রামার দরকার হবে না। আমি ওদেরকে একটু ডেমো দেখালাম। আমি যদি একটু বলি, ফার্স্ট অফ অল আপনি একটু দেখবেন আমি একটা টেন্স ব্যবহার করব, সাথে 3টে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করব, এছাড়া কোনো গ্রামার ব্যবহার করব না, বাট ইংরেজিতে আমি সারাদিনে কথা বলবো। ফার্স্ট অফ অল, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আফটার দ্যাট, আই গো টু ওয়াশরুম। দেন আই ব্রাশ মাই টিথ। আফটার দ্যাট, আই গো টু মস্ক ফর সে প্রেয়ার ফজর। After Fajr Salat, I return home. Then I take rest for a while. Then I recite the Holy Quran half an hour. Then I sit to read. After that, I take my breakfast with my family. ও ওয়াও! আমি একটা টেন্স এইভাবে সারাদিনের কথা বলবে। ওদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি। প্রেজেন্ট টেন্স আমি শেখালাম, এর পরের দিন শেখাবো পাস্ট টেন্স, এর পরের দিন শেখাবো আমি ফিউচার টেন্স। 3টে টেন্স শেখাবো আর সাথে 3টে লিঙ্কিং ওয়ার্ডস। আর এই ব্যাপারগুলো আমি আমার বইতে সুন্দর করে বাংলার সাথে এক্সপ্লেইন করে দিয়েছি। এগুলো এই দুটো বইয়ের মধ্যে? এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের গল্পটা কিন্তু এই দুটো বই নিয়ে না, বাই দ্য ওয়ে। আমি কিন্তু বারবার বলতেছি, এবং এটা আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। হ্যাঁ, এবং যারা সমালোচনা করেন তাদেরকে উইথ রেসপেক্ট বলতে চাই, হ্যাঁ সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা আমি খুবই পছন্দ করি। বাট আমি বিজ্ঞাপনের ক্ষেত্রে, মানে আমার এন্ড থেকে প্রমোশনাল ভিডিও করার ক্ষেত্রে আমি এটা, মানে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমি যে পরিমাণ ক্রস চেক করি আর যে পরিমাণ বিজ্ঞাপন রিজেক্ট করি, এরপরেও যদি আপনারা সমালোচনা করেন আমার কোনো সমস্যা নাই। কারণ দিন শেষে আমাদেরও তো সারভাইভ করতে হবে, হ্যাঁ? যে পরিমাণ বিজ্ঞাপন আপনারা দেখেন আমার পেইজে, তার অনেক, অনেক বেশি গুণ রিজেক্ট হয় আমাদের প্রতিষ্ঠান থেকে। সে কারণে আমাদের আয়ের জায়গাটাও খুবই লিমিটেড। তো আমি ওনার দুটো বই, যে বইয়ের কথা, এই ইংলিশ ফ্যান্টাসি না? জি। ইংলিশ ফ্যান্টাসি, প্রি আইএলস, এটা ওনার একটা বই। আর এটা কি? বে স্মার্ট। বে স্মার্ট, 100+ সেন্টেন্স প্যাটার্ন, 1200+ ভোকাবুলারি মনে রাখার দারুণ কৌশল। ওকে, এগুলো কি সব রকমারিতে পাওয়া যায়? হ্যাঁ, রকমারিতে পাওয়া যায়। আচ্ছা, সো গল্পটা কিন্তু বইটা নিয়ে না, গল্পটা অন্য জায়গাতে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ভিডিওটা একটু বড় হবে বাট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইভাবে যখন ওদেরকে 3টা টেন্স আমি পড়ালাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এর বাইরে আর কিছু দরকার নেই। আপাতত তুমি সারাদিনের কথা ইংরেজিতে বলবে। তো পোলাপান তো, মানে স্টুডেন্ট যারা ছিল তো খুবই স্যাটিসফাইড। আমাকে এর পরের দিনই বলল, তুমি তাহলে ক্লাস নাও আমাদের এখানে। আমাকে পুরান ঢাকা ব্রাঞ্চে পাঠালো সাইপ্রাসের। আমি বড়, বড় জায়গায় সেমিনার নিয়েছি। বার কাউন্সিলে, জগন্নাথে, কবি নজরুলে, তারপরে নারায়ণগঞ্জ, বিভিন্ন স্কুলে সেমিনার নিয়ে। সেমিনার বলতে আমাকে ওইখান থেকে পাঠাতো সেমিনার নেওয়ার জন্য। মানে ইটস লাইক হিউজ ক্রাউড। এক্স্যাক্টলি, অ্যারাউন্ড 200, 300। ইভেন আমি যখন বার কাউন্সিলে সেশন নিতাম, সেখানে প্রায় 700 লয়ার ছিল। ওদের সামনে আপনার ক্লাস নিতে হ্যাঁ, হতো? তখন ওইখানে মানে সেমিনার সেশন, সবাইকে যেকোনো একটা টপিকের উপরে বোঝানো কিংবা শেখানো, সেটা ছিল। এতে লাভ কি হয় প্রতিষ্ঠানের? প্রতিষ্ঠানের প্রচার হতে পারে, প্রচার। সো ওরা মনে করে ইন্সপায়ার হলে পরবর্তীতে ওরা অ্যাডমিশন নিল। ওকে, ফাইন। হ্যাঁ, আমার বাসা ছিল মোহাম্মদপুরে। তখন আমি, আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, একসাথে একটা মেসে থাকতাম। হঠাৎ করে একটা ভিডিও বানালাম। ভিডিওটা ছিল আবাসিকভাবে বেসিক প্লাস আইএলটিএস করাতে চাই। একটু প্ল্যানও ছিল, দেখি রেসপন্স আসে কিনা। মানুষ, কত সালের দিকে এটা? এটা ছিল 2021-এর দিকে। তো দেখলাম ভালো রেসপন্স, 12 জন ভর্তি হয়ে গেল। কোর্স ফি সিলেক্ট করলাম, থাকা খাওয়া সব একসাথে 50,000 টাকা ভর্তি ফি। আলহামদুলিল্লাহ 12 জন, ওরা সিট কনফার্ম করলো 50% দিয়ে। মানে থাকবে কই আপনার সঙ্গে? হ্যাঁ, তো ফ্রেন্ডদেরকে বললাম কি, ক্রেজি। 50,000 টাকা বলতে কত মাসের জন্য এটা? 4 মাসের প্রোগ্রাম ছিল, থাকা খাওয়া সহ। আমি সাইপ্রাসে তখন আমি বেসিক ক্লাসে আইএলটিএস পড়াই, মানে স্পোকেন পড়াই, রাইটিং পড়াই। ওদের কোর্স ছিল ফনেটিক্স, আইএলটিএস পড়াতাম। ওকে, ওকে। তো বাসায় সেই পড়াশোনা শুরু করলাম ম্যারাথন স্টাইলে। তো দারুণ একটা ফিডব্যাক পেলাম। প্রায় 12 জনই ওরা আইএলটিএস পরীক্ষা দিল। ম্যাক্সিমাম দেশের বাইরে এখন সেটেল আছে ওরা। ওরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে, ওরা খুব মজা পায় ভিডিওটা দেখে। পরবর্তী ব্যাচ ভর্তি হবে 4 মাস পরে। তো দেখলাম ওরাই রিকমেন্ড করতেছে। তো তখন হয়ে গেল 18 জন। এখন 18 জন আমি পড়াবো কোথায়? সেই ফ্ল্যাটে কষ্ট করে বললাম, তোমরা ব্যাচেলার, এইভাবে বলে পড়াইলাম 4 মাস। ওরাও ভালো পারফর্ম করলো। তার পরবর্তীতে দেখি 36 জনের মতো ভর্তি। এখন তো আর সম্ভব না। তো এখন কি করব? তখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, 7 মসজিদ সুপার মার্কেটের 3 তলায় একটা অফিস নিলাম, আপনার 246 স্কোয়ার ফিটের। অনেক ছোট। হ্যাঁ, মানে বিজনেস যে বড় হতে পারে এমন প্ল্যানই ছিল না।
তো আমার বাসায় ওরা থাকতো, এখানে শুধু আমি পড়াতাম। ওকে। ওরা সারাদিন এখানে পড়াশোনা করতো। কারণ ওইখানে এমনি ফ্যামিলিও থাকতো ওই বিল্ডিংয়ে। তারা বিভিন্ন কমপ্লেইন এত জোরে, জোরে কেন পড়ে? আর স্পোকেন প্লাস আইএলটিএস জোরে, জোরে তো অবশ্যই পড়তে হবে। রাইট। তো এইভাবে কাটাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমার ইংলিশ ফ্যান্টাসিতে প্রায় ১৫০ স্টুডেন্ট পড়াশোনা করে। কোর্স ফি বলতে ৳৫০,০০০ কয় মাসের জন্য এটা? ৪ মাসের জন্য। ৪ মাসের জন্য। হ্যাঁ। এই আমাদের যারা ভিডিও দেখে যাবে তাদের জন্য কোনো স্পেশাল কনসেশন এর ব্যবস্থা আছে? কিবরিয়া ভাইয়ের ভিডিও দেখে যাবে, যদি তার নাম বলে, তার নামের উপরে আমি কনসেশন করাই আচ্ছা, সেক্ষেত্রে তারা কত টাকায় ভর্তি হতে পারবে? ৳৪২,০০০। ৳৪২,০০০ অনেকের কাছে অনেক কিছু মনে হচ্ছে। কিন্তু ৳৪২,০০০ ফ্যাসিলিটি গুলা কি পাচ্ছেন সেটাও আপনারা একটু জেনে নেন প্লিজ। হ্যাঁ। এখানে এসি রুমে থাকাটা ফ্রি থাকবে। হুম। এর সাথে যত কোর্স ম্যাটেরিয়াল, আমাদের নিজস্ব গবেষণালব্ধ যত বই, প্রায় ২০ টা বই আমরা প্রোভাইড করি। ক্যামব্রিজের সেটটাও আমরা দিব। দ্যাট মিনস যা লাগবে সবকিছু আমরা দিব। সাথে একটা প্লাস এডুকেশন দিচ্ছেন। হ্যাঁ, এডুকেশনটা সাথে কি দিচ্ছেন? সাথে একটা টি-শার্ট থাকবে, আইডি কার্ড থাকবে, আচ্ছা। চাবির রিং থাকবে। ওকে। সো সে থাকতে পাচ্ছে, সে পুরা এডুকেশনটা পাচ্ছে। জি। খাওয়ার ব্যাপারটা তার নিজের। হ্যাঁ, আমাদের নিজস্ব ক্যান্টিন আছে। একদম রিজনেবল প্রাইসে আমরা এখানে প্রোভাইড করি। ওকে। আমাদের দ্বারাই পরিচালিত। একদম যে টাকা খরচ হবে ঠিক সেম টাকাটাই দিব। সো ওখানে আপনারা তেমন কোনো প্রফিট করেন না। কোনো প্রফিট নাই। তেমন না, কোনো প্রফিটই করি না আমরা। ওকে, ক্যান্টিনে ওনারা কোনো প্রফিট করে না। তার মানে এখানে একটা ছেলে ঢাকার বাইরে থেকে এসেও সে ৪ মাসের জন্য এখানে পুরোপুরি অ্যাডমিশন নিতে পারে। এক্সাক্ট। কোয়ালিটি কি নেন আপনারা? লাইক যে কেউ আসলে কি এখানে ভর্তি হতে পারে নাকি একটা মিনিমাম কোয়ালিটি আপনারা এনশিওর করেন ভর্তি করার আগে? যেহেতু আইএলটিএস এখানে করতে যাচ্ছেন। আমরা বেসিক প্লাস আইএলটিএস, বেসিক করি আমরা ৪ টা লেভেল ২ মাসে, আইএলটিএস হচ্ছে ২ টা লেভেল। বেসিকের জন্য যে কেউ এসে ভর্তি হতে পারবে। এর জন্য আমাদের কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো কোয়ালিটি দরকার হয় না। যে কোনো মানে সে অ্যালফাবেট পারলেই বেসিকে ভর্তি হতে পারবে। বেসিকের পরে ৪ টা লেভেল কমপ্লিট করার পরে যখন আইএলটিএস এ যাবে, তখন একটা টেস্ট নেই আমরা। স্পিকিং টেস্ট নেই, রিটেন নেই, রাইটিংটাও নেই। হুম। এরপরে আমাদের 100 এর মধ্যে যদি 70% মার্ক কেউ পায়, তাহলে আমরা তাকে আইএলটিএস এ নিয়ে নিই। ওকে। এখন কেউ যদি সরাসরি এসে আইএলটিএস যেতে চায় সেক্ষেত্রে তখন তো অবশ্যই আমরা একটা টেস্ট নিব। টেস্ট নিয়ে যদি লাইসেন্স ঠিক আছে তাহলে তাকে আপনারা আইএলটিএস। এক্সাক্টলি। কেউ যদি আবাসিক না থেকে কোর্স করতে চায়? হ্যাঁ, আমাদের এখানে ডে কেয়ার সিস্টেম আছে। ওকে। মানে আমাদের অফিসের বাইরে কোথাও থাকবে কিংবা আশেপাশের কেউ হতে পারে। হুম। আমাদের এখানে টোটাল সার্ভিসটাই নিতে পারবে, শুধু সে থাকবে না। ওকে, ফাইন। বিশেষ করে যারা বাংলা মিডিয়াম থেকে আসবে কিংবা ঢাকার বাইরে থেকে আসবে, ওদের ইংলিশের স্কিলটা বেশি ভালো থাকে না। সেই জায়গা থেকেই আমার এই আবাসিকের প্ল্যানটা করা। সো রেজাল্ট কি দাঁড়িয়েছে? রেজাল্ট হলো প্রায় আলহামদুলিল্লাহ 80% সাকসেস রেট আমরা আইএলটিএস এ। হুম, হুম। যদি আপনি আমার সার্টিফিকেট দেখতে চান, দেখাতে পারেন। হিউজ। ইভেন অলরেডি ৪ জন ওয়েট করতেছে, ওরাও কথা বলবে। ডেফিনিটলি আমরা কিছু এক্সাম্পল এখানে নিয়ে আসবো। আমার ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে ইন ডিটেইলি অতটা এর আগে জানা হয়নি। সো আমি ওনাকে বলেছিলাম যে আমি কিছু স্টুডেন্টকে দেখতে চাই যারা এখানে কোর্স করেছে এবং তাদের জায়গা থেকে তাদের ওপিনিয়ন গুলো আমরা শুনবো। সো রাইট নাও আমরা সেই জায়গাটায় যাচ্ছি এবং কনক্লুশনে ইংলিশ ফ্যান্টাসির ওনার যিনি রাজন ভাই তিনিও আবার যুক্ত হবেন। জি, প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে এমডি আজমি হোসেন আকাশ। গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। যদিও আমার জন্ম ঢাকার মিরপুরে। আর বড় হয় ওইখানে। কিন্তু আমার হচ্ছে মাঝখানে ৭ বছর ক্লাস 4 থেকে আরকি এসএসসিটা গ্রামেই পার করা। তারপর আবার এসএসসির পরে ২০১৯ সালে আবার ঢাকা ব্যাক করা। ওকে। এখানে আবার হচ্ছে আমি ডিপ্লোমাটা কমপ্লিট করি। সো আপনার এসএসসির পর ডিপ্লোমা করা। ডিরেক্টলি ডিপ্লোমা। আপনি ইংলিশ ফ্যান্টাসির ব্যাপারে জানলেন কোথা থেকে? Actually, I knew Rajan sir personally. ওকে, Okay, হাউ? so he's a friend of my teacher in my college. Okay. The teacher was actually not in my department because I was actually a student of the electrical department. However, our Mehdi sir, he was from the computer department. And another thing is that my elder sister actually completed her diploma from the same college, and she knew our teacher better. So I actually knew about English fantasy from another friend of mine. Same batch, but different department. She was from computer. She actually informed me about English fantasy because I was actually preparing to take IELTS. Why? To be very honest, I wanted to be a teacher because I have always had that knowledge inside of me. Ever since I was like child, 11 or 12 years old, I started watching English movies like series. And it actually really started happening from 2017 when I was playing like COC games. There was a world chat, so I could see many people from foreign countries there. So they were talking and I couldn't really make a single sentence. However, I just kept going with it. And after a while, I saw that I was doing good at it and kind of started liking it actually. So later I just had this idea in my mind
that since I'm liking, I like it, so why not give it a try? So, okay. After that, yes, all the process actually started. I joined English Fantasy, and after that, everything happened literally. So, you are teacher of English Fantasy right now. Yep, right now, a teacher. I just joined like 15th of January, yes. আমি একটু জানতে চাই যে স্টুডেন্ট হিসেবে আপনার ওখানকার এক্সপেরিয়েন্সটা কি? To be very honest, I wasn't like there are two courses, like residential where you have to stay there 24/7. Another is daycare. So I was going to do daycare since my home was nearby. So I could just go out there at 10 a.m. and come back to home like around 8 or 8:30 because all day just study and study. And the best part for me personally, I liked the teachers a lot because they are really beautiful people, friendly and always helpful. Honestly, the results of my SSC wasn't really that good because It's very unexpected, right? yes, kind of unexpected. So I didn't get an opportunity in public. So I think that result was just kind of way too below my standards, and that's why at the end of the day, so I thought that let's just And your English standard was like that when you do the diploma? No. no, definitely not. ফ্যাক্ট হচ্ছে কি জীবনে ধাক্কার প্রয়োজন আছে বুঝছেন? জীবনে ধাক্কা খেয়ে কেউ ওই যে আহ, আহ, বিপথে যায় আবার কেউ কেউ একদম সিরিয়াসলি ঘুরে দাঁড়ায়। ধাক্কা মাস্ট। যার জীবনে ধাক্কা নাই তার জীবনে কিছুই নাই। ওকে, ইউ আর ডুইং ওয়ান্ডারফুল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। উইশ ইউ বেস্ট অফ লাক অ্যাজ এ টিচার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। ডেফিনেটলি প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেকেরই মনে হয়তো কোয়ারি তৈরি হয়েছে যে আমরা কিভাবে এখানে যোগাযোগ করব। এখানে যোগাযোগ করাটা খুবই সহজ। আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন করলে ওনারা রেসপন্স করবেন। এছাড়াও আমরা একটা ফর্ম দিয়ে দিব, গুগল ফর্ম, সেটা আপনারা ফেসবুকের যে ডেসক্রিপশন বক্স আছে ওখানে গেলে পাবেন ওপরে। ইউটিউবে যদি দেখে থাকেন এই ভিডিওটা তাহলে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে গেলে পাবেন এবং ওখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ করে আপনারা যারা এই বিশেষ করে আপনার ছাড়টুকু চান 8,000 টাকা নিয়ার অ্যাবাউট কমে ভর্তি হতে চান ওখানে, তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। পরের জন যিনি আছেন এই মুহূর্তে তার কাছে যেতে চাই। ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মাশরাফি রহমান। 2023 ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করি ওকে, এবং আমি গোপালগঞ্জের ছেলে। ওকে, তো বলা যায় আমি মোটামুটি টাউন থেকে আসছি। ওকে, আর আমার এসএসসি ছিল হলো মাদারীপুরের একটা স্কুল, তার নাম হলো খালিয়া রাজারাম ইনস্টিটিউশন। ক্লাস 2 তে যখন আমি পড়ি তখন লাইক 2012 সাল বা 11 সাল ওই টাইমটাতেই থেকেই আমার লাইফের মোটো ছিল যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব। সবাই তো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সবাই ট্রাই করে। প্রিপারেশন নিতে হুম। থাকে। বাট আমি আসলে ওইভাবে কোনো প্রিপারেশন না নিয়ে আমার যেহেতু আগে থেকেই গোল ছিল আমি দেশের বাইরে যাব, তো আমি ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে জানতে পারি থ্রু মাই রিলেটিভস। এভাবে আমি জানতে পারি যে ইংলিশ ফ্যান্টাসি একটা প্রতিষ্ঠান আছে যেখানে আবাসিক কেয়ারের মাধ্যমে থেকে পড়াশোনা করা যায়। আইএলস। জি। জি, আর এটা যেহেতু আমিও আমি ফার্স্ট জানছি আরকি। আইএলস এর ব্যাপারে আবাসিক থেকে করা যায়। তারা অলমোস্ট 24 আওয়ার্স শুধু ঘুমের টাইম বাদে তারা প্রত্যেকটা টাইমে আমাকে অবজার্ভ করতেছে, ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে এঙ্গেজ রাখতেছে। পরের মান্থেই ভর্তি হই নভেম্বর মাসে। ওকে, সো হোয়াটস ইউর স্কোর রাইট নাও? আমার স্কোর হলো ওভারঅল 6। ওভারঅল 6। জি। ওকে, হ্যাঁ, and আলহামদুলিল্লাহ 6 is enough to apply. এনিহোয়ার ব্যাচেলরের জন্য এপ্লাই করার জন্য 6 এনাফ। সো আপনি কি অ্যাপ্লাই করেছেন? কোথাও যাচ্ছেন? আমি এপ্লাই করেছি এবং আমার আগামী 4 তারিখ রাত 2টা অর্থাৎ 5 তারিখ দিবাগত রাত 2টায় আমার অস্ট্রেলিয়ার ফ্লাইট। ফেব্রুয়ারির। হ্যাঁ, ফেব্রুয়ারির। আপনি কোথাও ভর্তি হয়েছেন নাকি ওখানে গিয়ে ভর্তি হবেন? আমি ভর্তি হয়েছি, স্টুডেন্ট ভিসা যাচ্ছি। ওকে, সো কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন? আমার ইউনিভার্সিটি হলো সিকিউ সিডনি ক্যাম্পাস। এটা সেন্ট্রাল কুইন্সল্যান্ড, শর্ট ফর্ম সিকিউ। আমরা যখন ভিডিওটা প্রচার করব যদি এর পরে হয়ে থাকে 4 তারিখের পরে, তার মানে ও চলে গেছে দেশের বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাশরাফি। আলহামদুলিল্লাহ আমি ইংলিশ ফ্যান্টাসি থেকে গত জুন মাসে আইএলটিএস এক্সাম দিয়ে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করি এবং গত ফেব্রুয়ারির 5 তারিখে আমার ফ্লাইট ছিল। আলহামদুলিল্লাহ আমি সেফলি অস্ট্রেলিয়া পৌঁছবো। একটু সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ ইংলিশ ফ্যান্টাসিকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি আ চান্স অ্যান্ড ধন্যবাদ সবাইকে যারা সাপোর্ট দেয়। সো ওর জন্য আপনাদের কাছে লেটলি হলো দোয়া চেয়ে নিচ্ছি 1। আর 2 নম্বর হচ্ছে যে এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক যারা এখান থেকে এই স্কোর করে অলরেডি দেশের বাইরে গিয়েছেন। তাদের কিছু ভিডিও ফুটেজ আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাশেদ রনি। বর্তমানে আছি জার্মানিতে এবং পড়ালেখা করতেছি জার্মানির ইউনিভার্সিটি অফ বনে। তো জার্মানিতে আসার যে জার্নিটা আমার সেটা একটু ক্রিটিক্যাল ছিল, কারণ আমি জগন্নাথ ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি, কিন্তু বাংলা ডিপার্টমেন্টে পড়ার কারণে আমার কোনো প্রেজেন্টেশন বা পরীক্ষা অথবা পড়ালেখা কোনোটাই ইংলিশে করা লাগে নাই। তো আমি অনার্সে থাকাকালীন চিন্তা করলাম যে আমি বাংলা ডিপার্টমেন্টে করলে হয়তো আমি ইংলিশটা সেভাবে শিখতে পারবো না এবং দেশের বাহিরে উচ্চশিক্ষার জন্য যদি আমি যেতে চাই
তাহলে আমার অবশ্যই অ্যাডভান্স লেভেলের ইংলিশটা শিখতে হবে, বা আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য যেই ইংলিশটা শেখা সেটা আমাকে অবশ্যই শিখতে হবে। তাছাড়া আমি হয়তো দেশের বাইরে যাইতে পারবো না। তো সেই ইচ্ছা থেকেই আমি মূলত আসাদুল ইসলাম রাজন স্যারের শরণাপন্ন হই, এবং বলা যায় স্যারের মাধ্যমে আমার ইংলিশ শেখার হাতেখড়ি। এবং আমরা অনেক জায়গায় ট্যুরে গিয়ে অথবা ক্লাসে প্রেজেন্টেশন দিয়ে ইংলিশটা শেখার চেষ্টা করতাম, এবং স্যারের এই যে চেষ্টা আমাদেরকে ইংলিশ শেখানোর, সেটার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। কারণ স্যারের ওই চেষ্টাটার কারণেই আজকে হয়তো আমি এখান পর্যন্ত আসতে পারছি। তো আপনারা যারা আছেন, রাজন স্যারের সাথে আছেন এবং ইংলিশ ফ্যান্টাসির সাথে আছেন, সকলের জন্য শুভকামনা থাকবে, এবং আশা করি আপনারাও আপনাদের স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান, আমি মোহাম্মদ সাবির হোসেন। আমি আছি সাইপ্রাসে। আমার ইউনিভার্সিটির নেম হচ্ছে ইউক্লেন সাইপ্রাস। আসলে এইচএসসি পরীক্ষার পর চিন্তা ভাবনা ছিল যে বাইরের দেশে যাওয়া এবং আইএলটিএসে ভালো একটা স্কোর করা। তো আইএলটিএসে ভালো স্কোর করার জন্য তো ভালো একটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি ফেসবুক স্কলিংয়ের মাধ্যমে আসলে ইংলিশ ফ্যান্টাসি আবাসিক কেয়ারের সন্ধান পাই। তো এখানে যাওয়ার পরে আহ, ভালো লাগে, দেন অ্যাডমিট হই। এখানে স্যাররাও খুব আন্তরিক। ইংলিশ ফ্যান্টাসি সকলেই খুব ভালোভাবে আমাদের ট্রাই করেছেন অন্যভাবে ইংলিশ শেখানোর জন্য এবং আইএলটিএসে ভালো একটা স্কোর এনে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ইংলিশ ফ্যান্টাসিকে, ধন্যবাদ রাজন স্যারকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, আমি সাইপ্রাস থেকে বলছি। যে এখানে একটি সুপার মার্কেটের দপ্তরি। আমি ইংলিশ ফ্যান্টাসির একজন ছাত্র ছিলাম। ইনশাল্লাহ এখন আমি সফল। আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ইংলিশ ফ্যান্টাসি, থ্যাংক ইউ রাজন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার, বর্তমানে অধ্যয়নরত আছি মস্কো স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি রাশিয়াতে। ইংলিশ ফ্যান্টাসির যেই বেসিক ট্রায়ালস এর কোর্সটা ছিল সেখানে আমি ছাত্র ছিলাম, এবং আমার জীবনে ইংরেজি শেখার ক্ষেত্রে ইংলিশ ফ্যান্টাসির একটা অবদান অবশ্যই আছে, আমি এটা মনে করি। এবং যদি রাজন স্যার, শাহরিয়ার স্যারের কথা বলি, তারা আসলেই খুব ফ্রেন্ডলি ছিল এবং খুব কাছ থেকে আমাদের ক্লাসগুলো নিয়েছে। মানে স্যারদের সাথে আমি কানেক্টেড ছিলাম। আর ওভারঅল ইংলিশ ফ্যান্টাসির পরিবেশ আমি মনে করি এখন আরো অনেক ভালো। ধন্যবাদ রাজন স্যারকে এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, আর ইংলিশ ফ্যান্টাসির জন্য শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন যুক্ত হচ্ছেন, যিনি ইংলিশ ফ্যান্টাসিতেই তার সময় কাটিয়েছেন, এবং তার সাথে আমরা কথা বলবো। নাম কি আপনার ভাই? Mohammad Baharul Kabir. ইউর এডুকেশন, ফ্যামিলি, এভরিথিং? Well, I have completed my graduation from Dhaka College in management. After that, I joined a construction company, which was Step Communications. I worked there as a site in charge. Further, I decided to study in abroad. What attracted you most? Their teachers and their environment, because that time I visited a number of language center. They both are renowned in Bangladesh, Okay. but I didn't felt Somehow you are not convinced. Okay. Yeah. Then you convinced by English fantasy. English fantasy when I met, especially Mr. Rajan sir. Okay. He was a very nice person, and I totally convinced that time. So I decided to admit there. Okay. After that, I studied there around 4 months, basic. As a residential? No, So what was your score? I have got 7. 7. মানে IELTS এর স্কোর 7. হ্যাঁ, ওকে, বিউটিফুল। দ্য থিং ইজ দ্যাট আপনি কি এরপরে অ্যাপ্লাই করছেন দেশের বাইরে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি আসলে 24 জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। তারপর? বাট আনফরচুনেটলি ফেব্রুয়ারির 27 তারিখে 24 আমার মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আমার ভিসাটা রিফিউজাল আসে। ওকে। তারপরে তো টোটালি ডিপ্রেসড, একেবারে ডিপ্রেশনে। সো এখানে ইংলিশ ফান্টাসি কিছু করার নাই? না, এখানে ইংলিশ ফ্যান্টাসি কিছু করার নাই। এটা আসলে হয়তো ডেফিনেটলি এটা ডেফিনেটলি অলমাইটি অফ আল্লাহ হয়তো চাই না। সো ভিসা কেন রিজেক্ট হয় এটা আসলে কোনো এক্সপ্লেইন থাকে না। হ্যাঁ, সেটাই। ইভেন তারা যে রিজনটা দেখাইছিল যে দে থিঙ্ক আই ডিডন্ট কাম ব্যাক ইন বাংলাদেশ, এটাই ছিল তাদের ইন্টেনশন, এরকম কিছু একটা তারা হয়তো ফাইন্ড আউট করছে। ফাইনালি কি দাঁড়ালো? পরে এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি অ্যাজ এ সিনিয়র। আর ট্রাই করেন নাই? আর না, অস্ট্রেলিয়াতে যেহেতু রিজেকশন আসছে, অস্ট্রেলিয়াতে ট্রাই করি নাই।
বাট এই মুহূর্তে আমি আসলে ইউরোপের একটা কান্ট্রিতে আমার ফাইলটাকে আবার জমা দিচ্ছি, বাট আসলে ডিসক্লোজ করতে চাচ্ছি না। ইনশাল্লাহ বেস্ট অফ লাক। সো আমি এক লাইনে আপনাকে একটা বিষয় জানতে চাইবো যে লাইক যারা এখানে আপনার আইএলটিএস করতে আসবে, মানে তাদেরকে আসা উচিত, কারণ আপনার কমেন্ট, আপনার বক্তব্য কিন্তু এক ধরনের লায়াবিলিটি। হ্যাঁ, সো আপনার সে জায়গা থেকে কি বলবেন? দেখেন, আমি 2023-এ ইংলিশ ফ্যান্টাসিতে জয়েন করছি, বাট এখন 2025। আমি আপনার এখানে সেই ইংলিশ ফ্যান্টাসির পক্ষেই এখানে আসছি। এক্স্যাক্টলি 2 বছর তো পরে। 2 বছর পরে। সো তাদের সাথে আমার কোন লেভেলের রিলেশনটা বিল্ড আপ হইছে, সো এটাই আসলে এখানে অনুমেয় আরকি। এখন আমি আজকে ইংলিশ ফ্যান্টাসিতে গিয়েছিলাম। তো তাদের এখন এনভায়রনমেন্ট যেটা, সেখানে আপনার বিশেষ করে রেসিডেন্সিয়ালে যারা থাকে, একেবারে যারা কারোর 0 লেভেলও থাকে ইংলিশের, সো সেও যদি এখানে আসে, সো ইনশাআল্লাহ সে হয়তোবা 3 to 4 মান্থ সে একটা ভালো স্কোর নিয়ে এখান থেকে বের হইতে পারবে। ওকে, তো এটা আপনার এখন বিশ্বাস? এটা আমার বিশ্বাস। কারণ ইংলিশ ফ্যান্টাসিতে এখন যে টিচারগুলো রিক্রুট করছি, ইভেন সেখানে যে এনভায়রনমেন্ট, আপনি বাংলা বলার কোনো সুযোগই নাই সেখানে। আপনি 24/7 তাদের রেডারে। আর আপনি উইলিংলি যে কোনো কোয়েশ্চেন করা যায়, সেখানে 24/7 টিচার আপনার জন্য অ্যাভেলেবেল। সো যেকোনো সমস্যার কারণে দিন নেই রাত নেই, যেকোনো সময় আপনি তাদের দিয়ে নক করতে পারবেন। আপনার কোয়েশ্চেনের অ্যান্সার আপনি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। উইশ ইউ গুড লাক। ওকে, ঠিক আছে। থ্যাংক থ্যাংক ইউ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরো একজন পার্টিসিপেন্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যিনি সরাসরি বেনিফিটেড হয়েছেন এই প্রতিষ্ঠান থেকে। ভাই, আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ শিপন সরকার। আমার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে এবং আমি সরকারি তিতুমির কলেজ থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছি আচ্ছা। এবং বর্তমানে একটি প্রাইভেট সেক্টরে চাকরি করছি। এটা হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্সি। যারা বাহিরে পড়াশোনা করতে যেতে চায়, সেটার কাউন্সিলর হিসেবে আছি। ও পারফেক্ট। সো আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন কিভাবে? অ্যাকচুয়ালি যখন গ্র্যাজুয়েশনটা শেষ করলাম, বিবিএ শেষ করার পরে তখন ভাবছিলাম যে আসলে ক্যারিয়ারটা কিভাবে কি করা যায়, এখন আমি কিভাবে হয়তোবা ভবিষ্যতে আরেকটু আপডেট করতে পারি। তো তখন মাথায় আসলো যে না, ইংলিশে আসলে আমরা যেভাবে গতানুগতিক এই শিক্ষাটা নিয়েছি, হুম, এটা আসলে জব সেক্টরে অতটা বেশি ইফেক্টিভ হচ্ছে না। ট্রু। তো এখন আমি কি করতে পারি? তো তখন দেখলাম যে কোথায় ইংলিশটা আমি শিখতে পারি। বাট আমি যে সিচুয়েশনে ছিলাম, বাসায় ছিলাম, তো তখন পড়াশোনাটা আসলে ঠিকভাবে হচ্ছিল না। হুম, তো আমি এমন একটা পরিবেশ চাচ্ছিলাম যে যেখানে হয়তোবা হয় আমাকে একটা রুম নিয়ে থাকতে হবে যে আমি শুধু একা পড়াশোনা করব, অথবা এমন একটা পরিবেশে যেতে হবে যেখানে আমি হয়তোবা শুধু পড়াশোনার মধ্যেই থাকতে হবে, যেহেতু এখন আর ফাঁকিবাজির সময়টা নেই, যেহেতু গ্র্যাজুয়েশন শেষ। তো তখন খুঁজতে আমি ফেসবুক থেকে আসলে দেখেছিলাম ফার্স্টে। দেন যখন ভিজিট করলাম, পরিবেশটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো যে না, এখানে হয়তোবা আমি পড়লে যে আমি পড়াশোনার মধ্যে থাকতে পারবো। তো সেখান থেকেই আসলে জার্নিটা শুরু করা হয় ইংলিশ ফ্যান্টাসিতে। আমি আসলে একটা ব্যাক বেঞ্চার স্টুডেন্ট ছিলাম। একটু ফাঁকিবাজি করতাম। তো তখন একদম বেসিক থেকে শুরু করেছিলাম যে আসলে যাতে ইংলিশটা প্রপারলি যেন আমি শিখতে পারি। আপনার স্কোর কত ছিল? আমার ওভারঅল ব্যান্ড স্কোর ছিল 6 পয়েন্ট এবং স্পিকিং এ ছিল 6.5। ও ওয়াও! ভেরি গুড। সো আপনার বেসিক্যালি এখানে ইংরেজি শেখার জন্য আসা, কিন্তু জি। দেশের বাইরে যাওয়া বা এরকম কোনো কিছুর জন্য টার্গেট ছিল? না, এটা তখন আসলে প্ল্যানিংটা ছিল না যে দেশের বাইরে যাব। তখন আমার প্ল্যানিং ছিল যে দেশে যাই কিছু করি না কেন, আমাকে ইংলিশ আপডেট হতে হবে। ট্রু। হ্যাঁ? তো তখন ওই প্ল্যানিং ছিল। বাট এখন আল্টিমেটলি আছে যে দেশের বাহিরে যদি স্কোপ থাকে তাহলে তো অবশ্যই যাব। সেই অনুযায়ী আমি ইউএসএ এবং ইতালি ২ টাতেই এপ্লাই করেছি। আল্লাহ ভরসা, দেখি কি হয়। ইন ফিউচার যদি অপরচুনিটি ভালো থাকে অবশ্যই যাব। আর যেহেতু এখন স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সিতে আছি, এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যাওয়ার প্ল্যানিং আছে। থ্যাংক ইউ ব্রাদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজন ভাই, আমরা কথা বললাম আপনার 4 জন স্টুডেন্টের সঙ্গে। খুবই হ্যাপি। বাট আমি এখানে একটা কথা বলতে চাই। আমরা তো সাকসেস রেজাল্টগুলো দেখাচ্ছি যেখানে। ডেফিনিটলি যারা সাকসেসফুল হননি, আ তাদেরও তো স্টোরিটা কিছুটা আসা উচিত। রাইট। রাইট? তো সেই জায়গায় আপনার কিছু বলার আছে কিনা? সবাই তো এরকম না ডেফিনিটলি। সবাই এটা দেখেই হয়তোবা আসবে। সো আমি কিন্তু এই কথাটা আপনাদেরকে এখানে বলে রাখি যে আপনি ভালো দেখে এখানে আসছেন, কিন্তু সবাই যে ভালো করছে তা কিন্তু না। ভালো কারা করে না সেটাও একটু শুনে নেন। আসলে আমি আমার শিক্ষার্থীদেরকে এই কথাটুকুই বলি, কোর্স শেষে যেন তুমি ফিল করো আমি ভালো স্কোর করতে পারি নাই, আমি ইংরেজি শিখতে পারি নাই, ইটস মাই ফল্ট। আমি নিজে আমার সাথে ফাঁকিবাজি করেছি, দ্যাটস ওয়াই আই ডিডন্ট গেট মাই ডিজার্ভ স্কোর। 4 জনই মেল হয়ে গেল। ওখানে কি ফিমেলদের কোনো ফ্যাসিলিটি নাই? আছে। আমাদের ১০ টা প্রশ্ন করবে। হ্যাঁ। আমি নেক্সট ডে যখন আবার আসবো, আমার আসলে সাকসেস যারা আছে, ইভেন যারা সাকসেস হয় না, ওদেরকে নিয়েও আমি আসবো। জি। তখন হয়তোবা ফিমেলদেরকে আমি নিয়ে আসবো। ওকে। সো এখানে আবাসিক ফিমেলদের থাকারও ব্যবস্থা আছে? না শুধু মেলদের? না, ফিমেলদেরও আছে। ফিমেল স্টুডেন্ট আছে আপনাদের এখানে? হ্যাঁ। ওকে, বিউটিফুল। সো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি অলরেডি বলেছি তারা যোগাযোগ কিভাবে করবে। আমরা একটা গুগল ফর্মের কথা বলেছি। পাশাপাশি আমার একটা ফোন নাম্বার দেয়া আছে, ভিডিওর কোণে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ফিক্স করে ওনাদের কল সেন্টার নাম্বার, আপনারা ওখানে যোগাযোগ করবেন। এছাড়াও আপনারা ওনাদের সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে, ইংলিশ ফ্যান্টাসি নামে সার্চ করলেই পাবেন। এবং ডেফিনিটলি আপনারা ৳৮,০০০
কমে ভর্তি হতে পারবেন, যেটা উনি বলেছে যে 50,000 টাকা রেট, সেটা এই ভিডিওর মাধ্যমে গুগল ফর্ম পূরণ করে আপনারা যদি যান, তাহলে ডেফিনিটলি আপনারা ওখানে 42,000 টাকায় 4 মাসের জন্যে আপনারা আইএলটিএস কোর্সটা করতে পারবেন এবং ওখানে ভালো করবেন আপনারা, এটা আমি প্রত্যাশা করি। ইংরেজি শিখতে চায়, দ্যাট মিনস প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা দেশের বাইরে যেতে চায়, এই মানুষগুলো দেশের বাইরে যাওয়ার জন্য হয়তোবা পানিপথ খুঁজে কিংবা দালাল চক্রের মাধ্যমে যেতে চায়। আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, ইংলিশ ফ্যান্টাসি এমন একটা জায়গা যেইখানে সে প্রত্যন্ত অঞ্চলের মানুষ হোক, একেবারে অজপাড়াগাঁয়ের মানুষ হোক, কোনো সমস্যা নাই। ইংরেজি ভাষা শিখে নিজের স্কিল ডেভেলপ করে আইএলটিএস পরীক্ষা দিয়ে যে টাকা তার পানিপথে খরচ হতো, এর থেকে কম টাকায় সে দেশের বাইরে যেতে পারবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে যেতে পারবে। এখানে আমি একটু নোট দিব আপনাকে, সেটা হচ্ছে উইদিন অফ অলমাইটি আল্লাহ, ওনার কথা কতটুকু ট্রু, এই ভিডিও দেখে যদি এরকম কোনো লোকজন ওখানে যায় এবং সে যদি সাকসেস করে, ডেফিনেটলি সেকেন্ড এপিসোড হবে তাকে নিয়ে। এটা আমি বলে রাখলাম আপনাদেরকে, এবং আমি যা বলি আমার কমিটমেন্টের জায়গায় আমি ঠিক রাখার চেষ্টা করি আল্লাহর নামে। সো এইটা একটা ব্যাপার। কিন্তু এখানে আরেকটা কথা আছে, জি, ওই যে একটা কথা আছে না, গ্রেট অ্যাটিটিউড কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি। এই যে আপনি যাদের কথা বললেন, এদের কাছে 40-42,000 টাকা অনেক টাকা, ধরেন ওরা ম্যানেজ করে আপনার কাছে আসলো, জি, এই ছেলেটার কাছ থেকে 42,000 টাকার যদি প্রপার রেজাল্ট না বের হয়, সেটা ওর ভুলের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তাহলে ওর জন্য এটা বিশাল লস। তো সেই জায়গা থেকে ওর প্রতি আপনার একটু এক্সট্রা কেয়ার থাকবে। আমার ভিডিও দেখে যারা যাবে, বিশেষ করে এই ধরনের প্রান্তিক পর্যায়ে, রুরাল পর্যায়ে যারা, অনেকে হয়তো আইএলটিএস সম্পর্কে কিছুই জানে না, একবারে জিরো নলেজ নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সো ওই রেসপন্সিবিলিটিটা আপনারা নিচ্ছেন কিনা? আমার ইংলিশ ফ্যান্টাসিতে যারা আসে ওদের সাথে আমার প্রথম ওরিয়েন্টেশনে কথা বলি, ইংলিশ ফ্যান্টাসিতে যেহেতু তুমি এসেছো, মানে বিফোর গেটিং সাকসেস হওয়ার আগ পর্যন্ত তুমি ইংলিশ ফ্যান্টাসির ছাত্র। ধরো 4 মাসের কোর্স কমপ্লিট হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমাদের আবাসিকের টোটাল ফ্যাসিলিটিটা তুমি নিতে পারবে। কিন্তু আমাদের আবাসনের একটা লিমিটেড আসন, তুমি বাসার পাশে কিংবা আশেপাশে একটু জায়গায় থেকে, ম্যাসে হতে পারে তুমি থেকে আমাদের এখানে টোটাল সার্ভিসটা নিবে, যদি 3 মাস লাগুক 4 মাস লাগুক, দ্যাট মিনস সাকসেস হওয়ার আগ পর্যন্ত। ইভেন হয়তো আমার শিক্ষার্থীদের বলে গেছে, আমি আমার ছাত্রদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে বলি, তুমি ইংলিশ ফ্যান্টাসিতে আসছো মানে ইউ গাইস আর সো স্মার্ট, কারণ তুমি খুঁজে আসছো এখানে। এখানে তুমি ইংরেজি শিখবে, আইএলটিএস পরীক্ষা দিবে, দেশের বাইরে যে যাবে, কোনো এজেন্সি দরকার নাই, তোমার অ্যাপ্লিকেশনটা তুমি করো। আমাদের মাশরাফি কিছুক্ষণ আগে বলে গেছে, কোনো এজেন্সি দরকার নাই, কারণ ইউনিভার্সিটিগুলো ওরা ওয়েট করে, ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটিগুলো আছে ওরা ওয়েট করে, শিক্ষার্থী যদি সরাসরি ওদেরকে মেইল দেয় তাহলে ওরা বেশি হ্যাপি হয়। ওকে, তো সে জায়গা থেকে ওরা অ্যাপ্লিকেশন করবে, ওরা এম্বাসি ফেস করবে, ডোন্ট নিড টু গো এনি এজেন্সি। উইশ ইউ গুড লাক। আমাদের জার্নি শুরু হলো, এবং আমি চাইবো যে আমার এই ভিডিও দেখে যারা আপনার কাছে আসবে, তাদেরকে নিয়ে আমরা একটা এপিসোড পরবর্তীতে হয়তো করবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, এবং যারা ওখানে যেতে চান তারা গুগল ফর্মটা পূরণ করে অ্যাপ্লাই করে রাখুন, এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শেষ করছি আমরা। আসসালামু আলাইকুম।